ধরি তো আগে তো কিছু কিছু হাসিল এটা কিছু জানি না মায়ের কাছে বুঝতে পারছি না আমার বাড়ি গেছে দিতে পারো এটা বিছানার কাছে আমার ছেলের করছি পাইছি না কেনার মোবাইল ধরে আমার একটা মোবাইলে ব্যবহার আছে বউ করছে নয়নে মোবাইল ধরে মোবাইল ধরে পরে আন্না পরে যে ধন ধর করতাম দিকে করছে মিষ্টি মেয়ে আইসাছে আম্মা আমার ছেলে তাকে বলছে আম্মা নয়ন ভাইয়া করে মিষ্টি প্রশাসন একজন প্রতিনিধি পাঠিয়েছে, এসআই রাকিবুল ইসলামকে পাঠিয়েছে আমাদের মাঝে। উনি আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনারা দর্শক সহকারে বক্তব্য শুনেন, উনি কি বলেন। আইনের আমাদের মাঝে লোকজন এসেছে, আইনের লোকজন এসেছে, ওনারা আমাদের সামনে বক্তব্য রাখবেন। ছেলেটিকে একটি মোটর সাইকেলে নিয়ে যায়, কিছু দূর নিয়ে যাওয়ার পরে বলে যে মোটর সাইকেলের তেল নেই। ওখানে দাঁড়িয়ে তাদের পূর্ব পরিকল্পিতভাবে ছেলেটিকে অন্যায়ভাবে নির্মমভাবে আঘাত করে এবং তারা মৃত্যু নিশ্চিত জেনে সেই ছেলেটিকে রাস্তায় রেখে ওরা পালিয়ে যায়। তারা ভেবেছিল যে এই ছেলেটিকে আমরা হত্যা করেছি, এটি সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেব, তাদের এই পায়তারা ছিল। এই ছেলেটি ওই দিন রাত্রেই আমরা তাদেরকে হাসপাতালে নিয়ে যাই, ময়মনসিংহ হাসপাতাল থেকে রেফার করা হয় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ওখানে আইসিইউ না পাওয়াতে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে আইসিইউতে রাখা হয়। দীর্ঘ 4 দিন মৃত্যুর সাথে পাঞ্জলরে ছেলেটি গত শনিবার রাত্র 9টার সময় আমাদেরকে ত্যাগ করে, দুনিয়ার মায়া ত্যাগ করে মহান আল্লাহ তাআলা তাকে সারা দিয়ে পরপরে বাড়ি জমিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করব এবং এই সুপরিকল্পিত হত্যাকাণ্ডটি যে তারা ঘটিয়েছে তাদের আমরা বিচার দাবি করছি। আমরা তাদের দ্রুত আইনের আওতা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এজন্যই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যে এই ছেলেটিকে যারা হত্যা করেছে তাদেরকে হয়তোবা 10 বার ফাঁসি দিলেও এই ছেলেটিকে আমরা ফিরে পাবো না, কিন্তু এই হত্যাকাণ্ডের যদি একটি দৃষ্টান্তমূলক শাস্তি আমরা স্থাপন করতে পারি তাহলে হয়তো এই এলাকায় আর এমন দুর্ঘটনা বা হত্যাকাণ্ড ঘটবে না। তাই আমরা সকলেই চাই এই ছেলেটি